17 নম্বর সূরা 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই পৃথিবীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল আকাশ তৈরি করলাম। এই আকাশের চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় এক একটি করে তারকারাজি সৃষ্টি করলাম। এই দুনিয়া আছে 13 লক্ষ গুণ বড় আল্লাহ চাঁদ সূর্য তৈরি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত তুমি দামি জিনিস দেখো, যত কিছু সৃষ্টি করেছি তোমার দু চোখে দেখো না কেন, সমস্ত কিছুর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি মাটির আদমকে আমি আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে তৈরি করেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যথায় বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিলাম, সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে তোমাদেরকে তৈরি করলাম। কুরআনুল কারীমের 30 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে সূরাতুত তিনের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ও মানুষ, তোমাদেরকে শুধু শ্রেষ্ঠ মর্যাদা দেই নাই, সবচেয়ে শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। এবার যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা আপনি মানুষকে দিলেন, সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা আপনি দিলেন, সবচেয়ে সৌন্দর্য আপনি আল্লাহ মানুষকে দিলেন, কেন দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুমিনুন 18 নম্বর পারার 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ, তোমরা যদি প্রশ্ন করো আমি আল্লাহকে, আল্লাহ এই দুনিয়াতে আপনি শ্রেষ্ঠ মর্যাদা দিলেন, সবচেয়ে সুন্দর আকৃতি দান করলেন, আল্লাহ আর বলতেছেন আমি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি, এমনি এমনি কি সৃষ্টি করেছি? এবার আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি কেন সৃষ্টি করেছেন? আল্লাহ কুরআনুল কারীমের 51 নম্বর সূরা 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলি সুবহানাল্লাহ।